চাঁদাবাজি করেছে ওরা, সেই চাঁদাবাজি এখনো আছে না নাই? যারা আকাম কুকাম করবে, অসামাজিক কাজ করবে, তারা কোনো দলের হতে পারে না। তারা জাতির শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। পুঁজি কি বলেন তো? আমার দেশের যে প্রচলিত রাজনীতি আছে, প্রচলিত রাজনীতির মূল পুঁজি কি? মিথ্যা। পলিটিক্স। কাউকে হারানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করা কি পলিটিক্স বলে? আমি হারাবো ওকে এনিওয়ে, বৈধ অবৈধ কিছু না, আমাকে হারাতেই হবে, এটার নাম কি? পলিটিক্স। মিথ্যা বলা, এটা হচ্ছে আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ডের রাজনীতির মূল পুঁজি। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা কখনো সত্য কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 14। ইমানদাররা যখন ওই সমস্ত মুনাফিকরা যখন ইমানদার সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তোমার সাথে আছি। আবার যখন শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমার সাথেই আছি। মানে ভালোর কাছে গেলে ভালো সাজে, মন্দের কাছে গেলে মন্দ আবার হয়ে যায়। এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে হলো মুনাফিক। এমন মুনাফিক বুঝে বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না? আছে না নাই? দুই দিকেই কথা বলে। ব্লেড কাটে কয় দিকে বলেন? দুই দিকে। আমরা মাছির মধ্যে পড়ে, মাছির মধ্যে দুটো জাত আছে, একটা হলো মাছি, আরেকটা কি? মৌমাছি। আরেকটা কি বলেন তো? মৌমাছি। মাছি পাক না পাক বোঝে না, মাছি সব জায়গায় বসে। মাছি মানুষ যেটা খায় এটা তো বসে, আবার যা ছাড়ে ওটা তো বসে। ওটার নাম কি? মাছি। আর মৌমাছি সব জায়গায় বসে? মৌমাছি খারাপ জায়গায় বসে না ভালো জায়গায় বসে? ভালো জায়গায় বসে। সে মন্দ কোনো জায়গায় সে বসতে যায় না, যাবেই না সেখানে। এখন বলেন আমরা কি মাছি হব না মৌমাছি হব? বলেন। আচ্ছা, মাছির নামে সূরা আছে না মৌমাছির নামে সূরা আছে? সূরাতুন নাহল। মৌমাছি, মৌমাছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মৌমাছিকে কি ডিপার্টমেন্ট দিয়েছেন। পৃথিবীতে কোন রোগের মানে ঔষধ নাই, কিছু কিছু রোগের ঔষধ নাই, কথাটা ভুল কথা। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। রোগ আছে, ওষুধও আছে। আল্লাহ একটা কমন ওষুধ দিয়েছেন, কমন, যে ওষুধের ভিতরে সব রোগের ওষুধ আছে। সেটার নাম কি বলে? মধু। কিন্তু সে মধু যখন আপনি কিনতে যান, কি মনে হয়? খাঁটি? কি মনে হয়? আচ্ছা, খাঁটি মনে হতো যদি আমরা কি হতাম? খাঁটি হতাম। আমরা যদি খাঁটি হতাম তাহলে কি মধু কি মনে হতো? খাঁটি মনে হতো। খাঁটি তখন মনে হবে যখন আপনি নিজের চাকটা নিজের হাতে কাটছেন, নিজে পাচ্ছেন, নিজে দেখছেন, আবার বালতি নিচে গেছে, ওই বালতিও চেক করতে হবে। কি কথা কি বুঝতেন? আমরা কত বড় ভেজাল দেখেন। তাহলে এই মধুটা কি সাধারণ কোনো জিনিস না, এটা বিশাল ডিপার্টমেন্ট। আমার একটা আলোচনা আমি এবছর করেছি এই সূরাতুন নাহলের উপরে, প্যারেড ময়দানে। এটার উপর আমি লম্বা বিশাল আলোচনা করেছি। ওয়া উহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। কোরআন আল্লাহর নাযিল করা কিতাব। সূরাতুন নাহল সবচেয়ে তার বড় প্রমাণ। আল্লাহু আকবার। একটা মাছি, একটা মৌমাছি মধু সংগ্রহ করতে তার যে এনার্জি যায়, এটা অকল্পনীয়, অকল্পনীয়। একটা মৌমাছিকে এক পাউন্ড মধু তৈরি করার জন্য 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? 1 পাউন্ড মধু বানাতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়, মধুগুলো সংগ্রহ করতে হয়।
14 লক্ষ কিলোমিটার জার্নি করার পর 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীতে 3 বার করা সম্ভব। 1 কেজি মধুর দাম আমরা 2000 টাকা 1500 টাকা দিয়ে কিনি, কিন্তু আল্লাহ যে মৌমাছিকে যে পরিশ্রমটা করায় দিলেন, এই পরিশ্রমের দামকে আমরা দিতে পারবো? পারবেন? দিতে পারবেন? আর সেই মৌমাছির প্রচেষ্টা ফলাফল আবার এই মৌমাছিগুলো যে মধুগুলো নিয়ে আসে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, সে মধুগুলোকে নিয়ে আসে মৌচাক কি বলে ফুল থেকে পেটে বহন করে নিয়ে আসে। পেটের মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ওর স্টমাক, যেটাতে খাদ্য থাকে, খাদ্য সংগ্রহ করে সে খাদ্য খায়, তার পাকস্থলীতে যায়, পাকস্থলী সেটা দুটো, আর একটা হচ্ছে হানি স্টমাক, মধু রাখার জন্য পাকস্থলী আছে, মধু রাখার জন্য মধুকে প্রসেস করে ওই স্টমাকটা। তো আল্লাহ তাআলা এই মধু তৈরি করার জন্য বেছে নিয়েছেন কার্পেট। বলেন কার্পেট। স্টমাক আমাদের কয়টা? একটা। আমাদের স্টমাক কয়টা? আর মৌমাছির স্টমাক কয়টা? দুইটা। একটা স্টমাক এক্সট্রা করে রেখে দিয়েছেন মধু রাখার জন্য, মধু প্রসেস করার জন্য। মধু মৌমাছি মুখে নিয়ে আসে না, খেয়ে ফেলে। খেয়ে কোথায় চলে যায়? কিসের পেটে যায়? মানে হানি স্টমাক, অর্থাৎ মৌমাছির পেটের একটা ডিপার্টমেন্ট আছে শুধু মধু রাখার জন্য, এখানে কোনো খাদ্য যায় না। নিয়ে এসে আবার এটাকে পেট থেকে বের করে মৌচাকের মধ্যে রাখে। মৌচাকের মধ্যে রাখার পর যদি এর তাপমাত্রা যদি বেশি হয়, মৌচাকের যদি ধরেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন সেখানে পাখা দিয়ে একটা ঝাপটা মারে, সব একসাথে বাতাস বের করে দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। আবার যদি তাপমাত্রা যদি কমে যায়, পাখাটা উল্টা করে আবার ঝাপটান মারে, তাপমাত্রা আবার স্বাভাবিক করে 35 ডিগ্রি সেলসিয়াস বানায় ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, বলেন তোর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? অসুখ সারবে কেন? আমরা তো ওষুধের সাথে আমরা ভেজালি করি। তাহলে এগুলো কাজ কি ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? বলেন ভাই, এই মধু কোথাও পাবেন না। খাঁটি মধু একদম সুন্দরবন থেকে আনছে, কিন্তু মাঝখান দিয়ে একটু মিষ্টি ঢুকাইছে। কি ঢুকাইছে? ওটার বলে না। এই যে আড়ালটা করলো, আকাম কুকামটা করলো, এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মিথ্যা কথা বলে। যদি কোনো ব্যক্তি যদি তার নিজের জীবনকে সুন্দর করতে চায়, শুধু একটা কাজ বাদ দিতে হবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহর কসম, যদি কেউ মিথ্যার মতো এই শুধু একটা বদগুণ যদি ছাড়তে পারে, আল কিযবু উম্মুল খাতিআত, সে সোজা জান্নাতে চলে যাবে, তাকে কেউ আটকাবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলা? মিথ্যা বলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। ওরা মিথ্যা কথা বলে, যেখানে যায় মিথ্যাকে তারা পুঁজি বানায়। মানুষকে ঠকাতে গিয়ে মিথ্যা বলে, কাজে কর্মে গিয়ে মিথ্যা বলে। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দিয়ে দেন, আমি একটা আমলই জান্নাত পেতে চাই। রাসূল তাকে বললেন, শোনো, তোমার বেশি আমল করার দরকার নেই, একটা আমল তোমাকে শেখায় দিলাম, জীবনে মিথ্যা কথা বলবা না, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমরা মিথ্যা ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার 2, মনে ঈমান না থাকা কিন্তু মুখে ঈমানের দাবি করা। মনে মনে ঈমান নাই কিন্তু ঈমানের দাবি করে। দল করে কমিউনিস্ট, আবার হজে যায়। দল করে কি? কমিউনিস্ট। নাস্তিকবাদীর দল করে, সিপিবি দল করে, কমিউনিস্ট পার্টি করে, বিভিন্ন দল করে, কিন্তু সে আবার কোথায় যায়? হজে যায়। বলেন তো, ওর কি ঈমানের সাথে কি হজের কোনো সম্পর্ক আছে? এই সমস্ত কাজ হলো মুনাফিকদের কাজ। কাদের কাজ? মুনাফিকদের কাজ। মহান রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু কিছু মানুষ আছে, এরা বলে আমরা ঈমান আনছি, তো পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন না, ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃত ঈমানদার নয়। এটা কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো যারা ফিতনা সৃষ্টি করে, নিজের সংশোধনের দাবি করে, এরাও মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তারা ফাসাদ সৃষ্টি করে কিন্তু আবার দাবি করে যে আমরা কি সংশোধনকারী। এরা মুনাফিক, এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য। নাম্বার 4 হলো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের প্রতিশ্রুতি ভুলে যাওয়া। মানে কিছু সাহায্য আসছে, আল্লাহ আগের যে চিত্র সব ভুলে যায়। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? এই যে 16 বছর কত কি ঘটে গেল, ঘটে গেছে না, কত কি ঘটে গেছে। নতুন একটা পরিবেশ আসছে, আল্লাহ দিয়ে দিছে, ভালো কথা, কিন্তু ওই আকাম কুকাম যদি এখন যদি আবার আমরা দেখতে পাই, বলেন তো এটা কি ইমানদারদের কাজ হতে পারে? ইমানদারদের কাজ হতে পারে? এই পরিবর্তনটা দিয়েছেন কে বলতো, বলেন তো? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ে আল্লাহ তাআলা ভয় দূর করে সাহস জুগিয়েছেন। তিনি কে? আল্লাহ। আমি নিজের চোখে দেখেছি উত্তরা, তারপরে ওই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, ঢাকার অলিগলি, যাত্রাবাড়ি, গোটা ঢাকা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যে রাস্তায় নামলো, তারা যে জীবনটা দিল, আল্লাহ তাআলা ওই বান্দাদের সিনার ভিতর থেকে ভয়টা দূরই করে দিয়েছিলেন। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সেদিন যদি ওরা পালাতো, ওরা যদি ঘর থেকে না বের হতো, বলেন আজকের এই জুমার খুতবায় আজকে আমার আসার সুযোগ হতো না? এরকম করে কথা বলার কোনো চান্স পেতাম না। তাহলে এই যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এই নিয়ামত কি ভোলা যাবে? না। কিন্তু ওই 16 বছরের যে অপকর্মগুলো আমরা দেখেছি, সেই অপকর্মের পুনরাবৃত্তি যদি এখন দেখতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। চাঁদাবাজি করেছে ওরা, সেই চাঁদাবাজি এখনো আছে না নাই? যারা আকাম কুকাম করবে, অসামাজিক কাজ করবে, তারা কোনো দলের হতে পারে না। তারা জাতির শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু। আমরা সজাগ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের প্রতিশ্রুতিগুলো ভুলে যায়, এরা হচ্ছে মুনাফিক। সম্মানিত ভাইরা, আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা, নামাজে অলসভাবে দাঁড়ানো, লোক দেখানো ইবাদত, আছে না? এরকম আছে, আছে। নির্বাচন আসলে কিছু কিছু নির্বাচনী মুসল্লি কিছু দেখা যায়, মাথার টুপি দেখা যায়। নির্বাচন আসলে পরে ঘন ঘন হজে যায়, ওমরায় যায়, আছে না নাই বলেন তো?